বন্ধুরা, ক্যাপকাট দিয়ে আজকে ভিডিও এডিটিং এর দ্বিতীয় পর্ব শুরু করতেছি। আজকের এই পর্বে দেখাবো আপনি কিভাবে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাটাচ করবেন। অর্থাৎ আপনি যখন কথা বলতেছেন আপনার ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড শোনা যাচ্ছে, সেই সাউন্ডটা আজকে কিভাবে আপনি অ্যাটাচ করবেন সেটা আজকে দেখাবো। তো বেশি কথা বাড়াবো না, আমরা চলে যাব মূল ভিডিওতে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অর্থাৎ এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার, আমরা এখন এখান থেকে ক্যাপকাটের ভিতরে ঢুকবো। আর এই ক্যাপকাট, আপনি যদি একেবারে ক্যাপকাট সম্পর্কে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে এর আগে যে আমার প্রথম পার্টের যে ভিডিওটা আছে সেটা দেখে নিতে পারেন, কারণ সেখানে আমি দেখিয়েছি এই ক্যাপকাট কোথায় পাওয়া যায় এবং সেখানে কিছু কাজও দেখানো হয়েছে, কারণ সেটা ছিল প্রথম পার্ট। ওকে, আর আজকে আমরা দ্বিতীয় পার্ট যেহেতু আলোচনা করতেছি, এখানে আজকে দেখাবো যে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে সেট আপ করবেন। তো আমি একটা ভিডিও এখানে রেডি করেছি, এখানে আমার শুধু ভিডিওটাই রেডি করেছি বা কথা আছে, কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি সেট করিনি, শুধু দেখাবো যে কিভাবে সেট করতে হয়। ওকে, অন্য অ্যাপসের চাইতে কিন্তু এই যে ক্যাপকাটের মধ্যে অডিও মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করা বা অ্যাটাচ করা কিন্তু অনেকটা সহজ, আবার একটু জায়গা কঠিন আছে, সেটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে দুইটা লেয়ার শো করতেছে অলরেডি, যেখানে শুধুমাত্র আমার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে আর নিচে দেখা যাচ্ছে অ্যাড অডিও। ওকে, আমরা যদি জাস্ট এই প্লাস অ্যাড অডিওতে টাচ করি, টাচ করার সাথে সাথে কিন্তু নিচে চারটা অপশন চলে আসে। এই চারটা অপশনের মধ্যে আপনি যদি সাউন্ডসে টাচ করেন, টাচ করার সাথে সাথে কিন্তু এখানে আপনাকে কয়েকটা অপশন দেবে। এখানে দেখুন উপরে যে 6টা ভিডিওর মতো দেখা যাচ্ছে, তার নিচেই কিন্তু আবার 4টা অপশন দেখা যাচ্ছে। ঠিক আছে, একটা টিকটকের যে অপশনটা আছে সেটার পাশেই কিন্তু একটা মেমোরির অপশন দেখা যাচ্ছে, অর্থাৎ এটা ফাইল। আমি এখানে ফাইলে টাচ করি। ওকে, দেখুন এই ফাইলে টাচ করার পরে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আপনার দুইটা অপশন আবার বের হয়েছে, যেমন একটা হচ্ছে এক্সট্রাক্টেড আর একটা হচ্ছে ফ্রম ডিভাইস। ওকে, তো এখান থেকে আমরা যদি একটু উপরের দিকে চাই তাহলে দেখুন এখানে নিচে কিন্তু কিছু অডিও থাকে যেটা এই অ্যাপসের। ওকে, তো আমরা তো আসলে অ্যাপসের কোনো অডিও নেব না, আমরা আমাদের ডাউনলোড করা যে অডিও আছে সেই কপিরাইট ফ্রি সেই অডিওটা আমরা এখান থেকে নেব। তো কি করব, এখান থেকে দেখুন এই যে পাশে ফর্ম ডিভাইস, এই ফর্ম ডিভাইসে যদি আমরা টাচ করি, তাহলে টাচ করলে কিন্তু দেখুন এখানে আমাদের মেমোরিতে যেসব অডিওগুলো আছে ডাউনলোড করা সেগুলো কিন্তু এখন এখানে নিচে শো করতেছে। দেখুন এখন আপনাকে কি করতে হবে, যে অডিওটা আপনি এখানে অ্যাটাচ করবেন সেই অডিওটা কিন্তু আপনাকে মার্ক করতে হবে, অর্থাৎ নাম দিয়ে বা টাইম দিয়ে যেভাবে হোক আপনি নিজে নিজে এই অডিওটা এখান থেকে খুঁজে এরপরে সামনে যে প্লাস দেখা যাচ্ছে এখানে টাচ করলে কিন্তু আমাদেরকে ফাইলে নিয়ে যাবে। তো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এই যে এখানে লিখে রাখছি কপিরাইট ফ্রি মিউজিক। ওকে, এই 7 মিনিট 20 সেকেন্ডের যে রেকর্ডটা, অডিওটা, সাউন্ডটা, এটা আমরা এখন ওখানে নিয়ে যাব। তো দেখুন আমি কি করেছি সেটা তো দেখিয়েছি। এখানে আসার পরে এরপরে জাস্ট এই সামনে যে মিউজিকটা নেবেন সেটার সামনে যে প্লাস আছে, এই প্লাস আইকনে যদি টাচ করেন, টাচ করার সাথে সাথে দেখুন অলরেডি কিন্তু এখানে আমার মিউজিকটা অ্যাড হয়ে গেছে। দেখুন নিচে কিন্তু যেখানে ছিল অ্যাড অডিও মিউজিক, সেখানে কিন্তু এখন আমার সেই মিউজিকটা সাউন্ডটা চলে আসছে। ওকে, তো দেখুন এভাবেই কিন্তু আপনাকে ফাইল থেকে মিউজিকটা এখানে আনতে হবে। এবার আসুন আপনি কথার সাথে মিউজিকটা কিভাবে অ্যাটাচ করবেন। এখন দেখা যাচ্ছে আপনি এখানে মিউজিকটা রেখে দিলেন, হ্যাঁ, আর কথাও রেখে দিলেন, তাহলে কিন্তু হবে না, কারণ আপনার কথার সাউন্ডটা বেশি থাকতে হবে, মানুষকে যেহেতু বোঝাচ্ছেন কথা বলতেছেন সেটা বেশি থাকতে হবে, আর যে সাউন্ডটা ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা দিবেন সেটা সাউন্ডটা কমিয়ে দিতে হবে। এটা হচ্ছে আমার এই ভিডিওটার ক্ষেত্রে। আবার অন্যান্য আপনাদের যদি কোনো ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা বেশি দিতে হয়, সেক্ষেত্রে আপনি এখান থেকে
বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সাউন্ড। তো আমি যেহেতু কমাবো সেক্ষেত্রে কিভাবে কমাবো সেটা দেখাচ্ছি। তো আমি এই যে মিউজিক যেটা আনছি অর্থাৎ অডিওটা, এটাতে আমি যদি টাচ করি, টাচ করার সাথে সাথে নিচে দেখুন অনেকগুলো অপশন চলে আসছে, অর্থাৎ এই সাউন্ডটাকে এখন এডিট করার সম্পূর্ণ নিচে অপশনগুলো চলে আসছে। তো আমি যেহেতু সাউন্ড কমাবো সেক্ষেত্রে আমাকে এই যে ভলিউম আছে এই ভলিউমে টাচ করতে হবে। টাচ করার পরে দেখুন এখানে এই মুহূর্তে আমরা ধরে নিচ্ছি 100, ওকে, আর এই মাথায় আছে 1000। তো এই 100-এর আমি হাত যদি দিই দেখুন এখানে কিন্তু 100 আছে, ওকে। তো এখান থেকে আমাকে এখন কমাইয়া নিতে হবে ধরুন 20-এ, আমি এখানে 20 রাখলাম। বন্ধুরা, ক্যাপকাট দিয়ে আজকে ভিডিও এডিটিং এর দ্বিতীয় পর্ব শুরু করতেছি। বেশি হবে এবং নিচের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কম হবে, ওকে। এভাবেই কিন্তু আপনি আপনার এই মিউজিকটা আপনার ভিডিওর সাথে অ্যাটাচ করতে পারেন আপনার মনের মতো করে। আবার যদি বলেন যে না আমার ভিডিও সাউন্ড বেশি কম থাকবে আর অডিও সাউন্ডটা বেশি থাকবে, সেক্ষেত্রে আপনাকে কি করতে, আপনার যে এই ভিডিও শ্যুট যেটা নেওয়া, এই ভিডিও শ্যুটটাকে আপনাকে কি করতে হবে, অ্যাটাচ করতে এডিট করতে হবে। এডিট করার পরে এরপর আপনি ভলিউমে গিয়ে সেখানে কমিয়ে দিবেন এবং এই মিউজিকে গিয়ে আপনি জাস্ট এটা বাড়িয়ে দিবেন। তাহলে বন্ধুরা, ক্যাপকাট দিয়ে আজকে ভিডিও এডিটিং এর দ্বিতীয় পর্ব শুরু করতেছে, ওকে। সেক্ষেত্রে আসলে আমার ভিডিওর পক্ষে এটা সম্ভব না, কারণ আমার মিউজিকের সাউন্ড কম লাগবে এবং আমার ভিডিওর সাউন্ডটা বেশি লাগবে। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আমি শুধু দেখাতে চেয়েছিলাম যে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিভাবে অ্যাটাচ করবেন বা একটা অডিও আপনি কিভাবে আপনার ভিডিওর সাথে অ্যাটাচ করবেন। এই ছিল আজকে আমাদের দ্বিতীয় পর্বের অপশন। তো ভিউয়ার, আসবো আবার নেক্সট তৃতীয় পার্ট নিয়ে, সে পর্যন্ত সঙ্গেই থাকুন, ওকে। তো ভিউয়ার, ভিডিওটি থেকে আপনি কতটুকু শিখতে পেরেছেন সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন। এছাড়াও ভিডিও ভালো হয়েছে বা খারাপ হয়েছে সেটাও কমেন্টে লিখতে পারেন। তাছাড়াও আপনার যদি কোনো টপিকের উপরে ভিডিও প্রয়োজন হয় সেটাও কিন্তু কমেন্টে লিখে জানাতে পারেন, হয়তো নেক্সট ভিডিও হতে পারে আপনার জন্য। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসবো আর এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।